সো ফাইনালি আমাদের ডিজাইন রেডি। গ্রাফিক্স ডিজাইনের দক্ষতা বাড়াতে চাইছেন, কিন্তু আপনার কাছে কোনো কম্পিউটার বা ল্যাপটপ নেই। সমস্যা হলো আপনার সেখানে। কিন্তু আপনি ভাবছেন যে আমার কাছে তো একটা মোবাইল আছে, মোবাইল দিয়ে কি সম্ভব গ্রাফিক্স ডিজাইন করা? অবশ্যই সম্ভব, আপনি যদি নিজের চেষ্টাই করেন। আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো সম্পূর্ণ একটা স্মার্টফোন দিয়ে আপনি কীভাবে গ্রাফিক্স ডিজাইন করবেন। হতে পারে পোস্টার ডিজাইন, হতে পারে থাম্বনেল ডিজাইন, হতে পারে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের ডিজাইন, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, সব ধরনের ডিজাইন করতে হয় শুধুমাত্র একটি স্মার্টফোনের মাধ্যমে। আজকের ভিডিওটি আপনি দেখুন। অবশ্যই কোন অ্যাপ দিয়ে হবে সেটাও আপনারা জেনেই গেছেন। ক্যানভা অ্যাপ দিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন। সেই ডিজাইনের কাজ শিখে এবং করে আপনারা কিন্তু আর্নিংও করতে পারবেন। তাহলে আর দেরি কিসের, আগে আজকের ভিডিওটা থেকে আপনারা শিখুন কীভাবে মোবাইল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শিখবেন। চলুন তাহলে আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। গ্রাফিক্স ডিজাইন করার জন্য মোবাইলে আমরা যে অ্যাপটি ব্যবহার করব তার নাম হলো ক্যানভা, যেটা দুর্দান্ত একটা অ্যাপ। এবং প্লে স্টোরে যদি আপনারা আসেন, ক্যানভা লিখে সার্চ করলে দেখবেন প্রায় 4.5 রেটিংও আছে অ্যাপটার। সবাই কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছে। আপনারা কিন্তু গ্রাফিক্স ডিজাইন করার জন্য এই অ্যাপটা ব্যবহার করতে পারেন। এখানে জাস্ট আপনাদের ওপেন করলেই, ইনস্টল করার পর আপনাদের কিন্তু একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, যেখানে আপনারা আপনাদের ইমেল ব্যবহার করবেন। ইমেল দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে। আর এই অ্যাপের মজার ব্যাপার হলো আপনি যে ডিজাইনগুলো করবেন, আপনার সমস্ত ডিজাইনগুলো এখানে সমস্ত কিছু থেকে যাবে। আপনারা চাইলে পরে আবার সেগুলোকে রিডিজাইন করতে পারেন। যেমন রিসেন্ট ডিজাইন থেকে দেখুন আমি যে ডিজাইনগুলো করেছি, এখানে কিন্তু সমস্ত ডিজাইনগুলো কিন্তু আমার রয়ে গেছে, যত আমি ডিজাইন করেছি। এখানে আপনারাও যদি ডিজাইনগুলো করেন সেগুলো কিন্তু এখানে থেকে যাবে। পরবর্তী সময় যখন আপনার প্রয়োজন হবে পুনরায় কিন্তু আপনি এডিটিং করতে পারবেন। এখানে এই অ্যাপটার একটু ইন্টারফেস দিয়ে দিই। এখানে আপনারা কী কী এডিটিং করতে পারবেন। প্রথমত ফর ইউ, তারপরে আছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের ডিজাইন, লাইক এখানে ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইন, ফেসবুকের পোস্ট ডিজাইন, ইনস্টাগ্রামের স্টোরি ডিজাইন, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ডিজাইন, ফেসবুক কভার ডিজাইন, ইনস্টাগ্রামের রিল ডিজাইন, ইউটিউবের থাম্বনেল ডিজাইন, ইউটিউবের ইন্ট্রো করতে পারবেন, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ইউটিউব ব্যানার, যেটা করতে যাবেন আপনি যদি সেটার ওপর ক্লিক করেনি আপনি কিন্তু এখানে করতে পারবেন। টুইটারের পোস্ট, এখানে সমস্ত রকমের সোশ্যাল মিডিয়ার আপনার যে যে জিনিসগুলো প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে ডিজাইন করতে পারেন। ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, সমস্ত কিছু। এছাড়াও কিন্তু আপনারা যেটা পাবেন, লোগো পর্যন্ত ডিজাইন করতে পারেন। এখানে যদি সার্চ করেন, এই সার্চ থেকে কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন, প্রেজেন্টেশন বানাতে পারবেন, প্রিন্টস বানাতে পারবেন। তবে আজকে আমি একটা আপনাদের ডিজাইন করে দেখাবো কিভাবে আপনারা ডিজাইন করবেন একদম শুরু থেকে, কিভাবে সেটাকে আউটপুট দেবেন সুন্দরভাবে মোবাইল দিয়েই, সেটা আজকে আপনাদের লাইভ দেখাবো। প্রথমত আপনারা নিচের দিকে দেখতে পাবেন কয়েকটা অপশান আছে, হোম, প্রজেক্ট, প্লাস বাটন এবং টেমপ্লেট। আমরা যদি এখানে দেখি যে টিম আছে, এখানে আপনারা বাম দিকে উপরে দেখুন 3টে লাইন পাবেন। এখানে দেখবেন আপনাদের নামটা আছে আর পার্সোনাল অ্যাকাউন্ট আছে। এখানে বলে দিই ক্যানভার 2টো অ্যাকাউন্ট, একটা ফ্রি একটা প্রো। ফ্রি দিয়েও আপনি ডিজাইন করতে পারবেন। তো আমাদের যেহেতু প্রো অ্যাকাউন্ট আছে, টিম নেওয়া আছে, সেই কারণে আমরা প্রো অ্যাকাউন্টের মধ্যে আছি। ওকে, তো ডিজাইন করার জন্য সিম্পলি আমাদের এখানে আসতে হবে এই প্লাস বাটন, দেখতে পাচ্ছেন এই যে প্লাস বাটন, এখানেও আপনি ক্লিক করতেন অথবা সার্চে ক্লিক করতেন। তো আমি সিম্পলি এখানে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করলেই দেখুন এখানে কাস্টম সাইজে আপনি নিজের মতো সাইজ নিয়ে ডিজাইন করতে পারবেন। আবার আপনি চাইলে কোনো একটা ডিজাইনও করতে পারবেন। এখানে অনেক অপশান আছে। তো আমি চাইছি কি আজকে একটা ডিজাইন করতে, পোস্টার ডিজাইন। এখানে সার্চ দেব পোস্টার, আপনি যে ডিজাইনটা করবেন এখানে জাস্ট সার্চ দেবেন। আমি করতে চাইছি কি পোস্টার ডিজাইন। দেখুন পোস্টার ডিজাইনের তো অনেক ধরনের সাইজ হয়, সেখানে আমি কোন পোস্টারটা ডিজাইন করতে চাইছি সেটা এখানে বলা হচ্ছে। তো পোস্টার ডিজাইন করার জন্য আমরা সিম্পলি এখানে কি করব, পোস্টার লিখেছি, অনেক ধরনের সাইজ হয়। আমরা যদি এখানে স্কোয়ার লিখি, দেখুন পোস্টার দেখুন 8x8। আমি এখানে লিখছি কি ফেসবুক পোস্টার, সাপোজ আমি লিখছি কি ফেসবুক পোস্টার। তো ফেসবুক পোস্টারের সাইজ যেটা হয় দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সমস্ত রকমেরই চলে এসছে প্রায়। তো আমরা একটা ডিজাইন এখানে সিলেক্ট করে নেবো। তো ফেসবুক পোস্টার যখনই আমি লিখছি, বা ইনস্টাগ্রাম পোস্টারও আপনারা লিখতে পারেন, ইনস্টাগ্রাম পোস্টার লিখলেই কিন্তু আপনাদের এখানেও কিন্তু এখানে অনেক ধরনের সাইজ চলে আসবে। দেখুন অনেক ধরনের সাইজ চলে এসছে।
আর আপনি যদি চান যে না আমি এখানে চাইছি কি এইখানে আমি প্লাস বাটনে ক্লিক করে এখানে কাস্টম সাইজে ক্লিক করে আমি কাস্টম সাইজে ক্লিক করব। এখান থেকে দেখুন উপরেই অপশান আছে কাস্টম সাইজ। আমি চাইছি কি কাস্টম সাইজে আমি ডিজাইন করতে চাইছি, কাস্টম সাইজে আমি জাস্ট ক্লিক করে নেব। ঠিক আছে, আমি জাস্ট এখানে কাস্টম সাইজে ক্লিক করব। আমার হাইট হবে 1080, উইথ এবং হাইট হবে 1080। ঠিক আছে, দুটোই 1080। আর এখানে ইউনিটসে আপনি অনেক ধরনের পাবেন, পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার। আমরা পিক্সেলে করছি, আপনার যদি প্রয়োজন হয় পিক্সেল করার তাহলে কিন্তু আপনি পিক্সেল করবেন, ইঞ্চি করলে ইঞ্চি, যেটা আপনার মাপ সেটা এখান থেকে সিলেক্ট করবেন কাস্টম সাইজ থেকে। সিম্পলি এখানে কী করুন, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন। যখনই ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন আপনার এখানে একটা পেজ চলে আসবে। পেজ চলে আসার পরই একটা অপশান এখান থেকে ওপেন হয়ে যেতে হয়। সিম্পলি এটাই কি করবেন, মানে সেই ধরনের টেমপ্লেটের বিভিন্ন ধরনের আপনার কাছে ডিজাইন চলে আসবে, আপনারা চাইলে সেগুলো ইউজ করতেন। তো সিম্পলি এটাকে উপর থেকে নিচে ধরে এরকমভাবে নামিয়ে দেবেন। দেখুন এখানে অনেক ধরনের অপশান এসছে, এলিমেন্ট, টেক্সট, গ্যালারি, ব্র্যান্ড, আপলোড। নিচের দিকে দেখুন প্রচুর অপশান আছে, ড্র। এখানে দেখুন আমি যখন পেজের ওপর ক্লিক করছি আবার এই অপশানগুলো থাকবে না। পেজের ওপর ক্লিক করলে দেখুন অন্য অপশান চলে এসছে, লেয়ার, কালার। এখানে লেয়ারও করা যাবে, ঠিক অন্য অপশান। ধরুন পেজের বাইরে এক ধরনের অপশান, পেজের মধ্যে ক্লিক করলে আমরা অন্য ধরনের অপশান পাচ্ছি। প্রথমত কি আমরা যখন ডিজাইন একটা করব আমাদের প্রথম প্রায়োরিটি হলো কি আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করা বা ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করা। সিম্পলি এখানে আমরা যদি কালারের ওপর ক্লিক করি, আমি কালারে ক্লিক করলাম। এখানে দেখুন কালারের প্লেট চলে এলো আমাদের। সিম্পলি আমি এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে দেখুন এখানে একটা সলিড কালার আছে, একটা গ্র্যাডিয়েন্ট আছে। সলিড মানে কি এক কালার হবে, আর গ্র্যাডিয়েন্ট মানে কি দু ধরনের কালার হবে। আমি জাস্ট গ্র্যাডিয়েন্টে যদি ক্লিক করি এখানে দেখুন দু ধরনের কালার কিন্তু এখানে চলে এসেছে। এখানে সিলেক্ট করতে হয় কোন কোন কালার নিয়ে আপনি করবেন। আমি চাইছি কি এইখানে প্রথম কালারটা একটু ডার্ক রেড হবে, আর সেকেন্ড কালারটা চাইছি আমি ডার্ক রেড, এই টাইপের আমি চাইছি। ঠিক আছে, আমার যে ডিজাইনটা আমি এই টাইপের করতে চাইছি। ওকে, ব্যাকে আসবো। দেখুন আবার সলিড কালারে চলে আসছি বারবার। তো আমরা গ্র্যাডিয়েন্টে এসেই আমাদের কিন্তু এটা সিলেক্টটা করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট এটাকে এই কালারটা দিলাম, আমাদের কিন্তু কালার একটা হয়ে গেল। দেখুন কালারে যদি আমরা আসি, এখান থেকে যদি আমি কালারে ক্লিক করি, দেখুন এখান থেকে কিন্তু গ্র্যাডিয়েন্টের আবার বিভিন্ন ধরনের স্টাইল আছে। এই এক ধরনের স্টাইল, এই এক ধরনের। ঠিক আছে, তো আমি চাইছি কি এই কালারটা আরেকটু আমি ডার্ক দিতে। ওকে, আমি এই ধরনের চাইছি। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আমার সিলেক্ট করে নিয়েছি। আমি চাইছি কি যে আমি এমন একটা ডিজাইন করতে চাইছি যে ডিজাইনটা একজন গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন। ধরুন আপনি বিভিন্ন সার্ভিস প্রোভাইড করবেন, ঠিক আছে, সেই ধরনের আমি ডিজাইন চাইছি। আমি সিম্পলি এখানে কালার তো দিয়ে দিলাম। কালার দেওয়ার জন্য পেজের ওপর ক্লিক করে আমরা এখান থেকে কালার দিলাম। এবারে আমাদের কাজ হচ্ছে কি আমাদের এবার একটা টেক্সট লেখা। ঠিক আছে, টেক্সট লেখার জন্য আমাদের বাইরে ক্লিক থাকতে হবে এবং এখানে টেক্সটের অপশান আসবে। দেখুন টেক্সটের অপশান। তো আমি সিম্পলি লিখছি, এই টেক্সটের ওপর ক্লিক করে গ্রাফিক ডিজাইন বলে আমি লিখবো। এখানে টেক্সটে ক্লিক করলে দেখুন অনেক ধরনের টেক্সটের স্টাইলারও চলে এসছে। আপনারা সিম্পলি অ্যাড এ হেডিংয়ে ক্লিক করুন। ক্লিক করলাম, এখানে এবার দেখুন টেক্সট লেখা যাবে এখানে আমরা কিন্তু এবার টাইপ করে লিখে দিচ্ছি গ্রাফিক। ঠিক আছে, গ্রাফিক লিখলাম। এইটাকে আমরা কি করব, এটাকে আমরা উপরের দিকে বসাবো। দেখুন ডিজাইনটা আমরা ধরে ধরে করব, একদম অ্যালাইনমেন্ট মেনটেন করে। তো আমি গ্রাফিক লিখলাম এবং আমি চাইছি কি এটার ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে। সিম্পলি আমি কোথায় আসবো, এই ফন্ট নিচের দিকে টেক্সটের উপর যেন সিলেক্ট থাকে, ফন্টে ক্লিক করব। এখান থেকে আমরা অনেক ধরনের ফন্টের স্টাইল পেয়ে যাব। বিভিন্ন ধরনের স্টাইল আছে। আমরা অন্য কোনো যদি ফন্টস দিতে চাই, দেখুন অনেক ধরনের ফন্টের কিন্তু এখানে স্টাইল এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো আমি এখান থেকে একটা স্টাইল এখানে দিয়ে দিচ্ছি, ধরুন পপিন্স দেব। এইখানে দেখুন এই যে অ্যারো আছে বিভিন্ন ধরনের, কিন্তু আপনারা আবার এখানে বোল্ড, সেমি বোল্ড, এক একটা স্টাইলের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু বোল্ড, সেমি বোল্ড এক্সট্রা কিছু পাবেন। আমি এখানে বোল্ডটাই দিলাম। তো গ্রাফিক লিখলাম, বাইরে ক্লিক করলে দেখুন অন্য অপশান। আবার যদি টেক্সট থেকে আমরা টেক্সট লিখতে পারি, আবার এই টেক্সটের ওপর ক্লিক করলে আমরা এটা কি করতে পারবো, এই যে উপরে অপশানে একটা প্লাস চলে এসেছে এটাকে ডুপ্লিকেট করতে পারবো। ঠিক আছে, যেহেতু আমরা একটা স্টাইল নিয়েছি সেই কারণে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিলাম। গ্রাফিক, আমি এটাকে কি করব, ক্লিক করলাম, এখান থেকে এডিটে চলে যাব। এখানে লিখবো কি ডিজাইন। লিখলাম,
ক্লিক করলাম। এটাকে আমরা ফন্টের স্টাইল দেব, কি দেব, পপিন্স দেব। ক্লিক করব, এখান থেকে বোল্ড দিতে পারি আমরা, বা আরেকটু সেমি বোল্ড এক্সট্রা বোল্ড দিতে পারি। ঠিক আছে, আমরা এক্সট্রা বোল্ডও দিতে পারি। দেখুন আমি জাস্ট ক্লিক করছি এখানে, এখানে কিন্তু ফন্টের স্টাইল এখানে কিন্তু দেওয়া যাচ্ছে। এখানে দেখুন ফরম্যাটও আছে, এখান থেকে আমরা যদি ফরম্যাট চেঞ্জ করতে হয়, ইটালিক যদি করতে চাই, দেখুন ইটালিকও হয়ে গেল। আমি যদি এটাকেও ইটালিক করতে চাই, এই ফরম্যাটে এসে আমরা কিন্তু একটু ইটালিক করে দিলাম। ঠিক আছে, আমরা খুব ইজিলি করলাম। এবার এটাকে আমরা বসিয়ে নেব। চলুন আমি জাস্ট এটাকে কি করব, বড় করে নেব। আর এইগুলো কোণ ধরে করলেই আপনাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো আমি জাস্ট এটাকে উপরে করলাম, এটাকেও আমি জাস্ট এই মতো আমরা উপরে তুলব। তো আমি এটাকে সুন্দর করে বসিয়ে নেব। এবারে আমি চাইছি কি, এই যে লেখাগুলো আমি চাইছি সব ক্যাপিটাল লেটার হলে খুবই ভালো হতো। তো এখানে আমরা টেক্সট স্টাইলে যদি যাই, এখানে হেডিং আরও পাচ্ছি। এখানে আমরা এখান থেকে কিন্তু আমরা ফরম্যাট থেকে দেখা যাক চেঞ্জ করতে পারি কিনা। হ্যাঁ, এখান থেকে আমরা এই যে ডবল এ আছে, এখান থেকে আমরা করে নেব। দেখুন সব ক্যাপিটাল লেটার হয়ে গেল। আমাদের আগের লিখে নেই, এটা উচিত ছিল। আপনারা যদি ভুলে যান পরেও করে নিতে পারেন। ঠিক আছে, তো সেটাও কিন্তু পরে করে নিতে পারেন। তো গ্রাফিক ডিজাইন লিখলাম। এবার আমরা যদি এই কালার চেঞ্জ করতে হয়, সিম্পলি এখানে কি করব, টেক্সটের ওপর ক্লিক করব। টেক্সটের ওপর ক্লিক করলে একটু আপনি ডান দিকে সরাবেন, দেখবেন কালারের অপশান চলে এসেছে। আমরা এই টেক্সট কালারগুলোকে ইয়েলো করব। তো আমি সিম্পলি এখানে ইয়েলো কালার প্লেটটা সিলেক্ট করে নেব। আবার এটাকেও আমি টেক্সটের কালার প্লেট থেকে ইয়েলো করে নেব। ঠিক আছে, গ্রাফিক ডিজাইন। এবার আমি চাইছি কি সার্ভিসেস লিখতে। ঠিক আছে, সার্ভিসেস লিখতে জাস্ট সিম্পলি আমি কি করব, এইখানে আমি এইটাকে ক্লিক করে আমি একটা ডুপ্লিকেট করে নিচ্ছি, তাহলে আর আমাকে আলাদাভাবে বানাতে হচ্ছে না। এটাকে আমি কি করব, এডিটে যাব, এখান থেকে আমি লিখব কি সার্ভিসেস। আমি পুরোটাই ক্যাপিটাল লেটার করে নেবো, SERVICES। ঠিক আছে, সার্ভিসেস, SERVICES। ঠিক আছে, তো এটাকে আমরা সার্ভিসেস করে নিলাম। এবার ফন্টটাকে আমরা একটু চেঞ্জ করব, একটু বোল্ড করব আমরা। ঠিক আছে, ফন্টসটাকে এই অ্যারোটাই ক্লিক করব, পপিন্সই দেবো সব জায়গায়। আমি জাস্ট এটাকে মিডিয়াম করে নিলাম, এটাকে জাস্ট আমি বাইরে ক্লিক করলাম। এবারে এটাকে কি করবে, এইখানে দেখুন একটা দুটো অপশান আছে, এটা উপর নিচে করার জন্য, ডান দিকেরটা এটাকে রোটেট করার জন্য। দেখুন এই যে রোটেট হচ্ছে। ঠিক আছে, রোটেট করার জন্য। তো আমি এটাকে ছোট্ট করে নেব। ছোট করে নিয়ে আমি কি করব, এইখানে আমি বসাবো। এই দেখুন রোটেট করে নিচ্ছি, আরও একটু ছোট করে নেব। দরকার আপনারা জুম করে নিতে পারেন, জুম করেও করতে পারেন। এটাকে জুম করলে অসাধারণভাবে এটা রোটেট হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বসিয়ে নিচ্ছি জিনিসটা। ওকে, এইভাবে আমরা বসিয়ে নিচ্ছি স্টাইলিশ করে। দেখুন একদম আমরা অ্যালাইনমেন্ট বরাবর আমরা ডিজাইনটা করছি। ওকে, বসিয়ে নিলাম। এবারে এটাকে আমরা দেখে নেবো যে এটা আমাদের লেফট অ্যালাইনমেন্ট ঠিক হয়েছে কিনা। একদম। তো আমরা দেখব যে সার্ভিসেসটা মিলছে কিনা। আর একটু এটা উপরের দিকে বাড়ালে ভালো হবে, সেই কারণে আমরা একটু উপরের দিকে তুলে নেব। দেখুন ডিজাইনে একটা জিনিস মাথায় রাখবেন, যদি না আপনি অ্যালাইনমেন্ট ঠিক করেন না, তাহলে কিন্তু আপনার ডিজাইন ভালো লাগবে না বা সুন্দর হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ডিজাইন করছেন, জাস্ট আমি বসিয়ে দিলাম, এগুলো কিন্তু একটু ধরে ধরেই আপনাকে করতে হবে। মোবাইলে করছেন তো মোবাইলে করলেও আপনাকে একটু ধরে করতে হবে। এটাকে আবার কি করবো, আমরা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নিয়ে আমরা এটাকে একটু আবার রোটেট করে নিচ্ছি, মানে যেমন ছিল সোজা করে নিলাম। এখানে আমরা লিখব কি RULOKING, লুকিং ফর, FOR। ঠিক আছে, এটাকে আমরা জাস্ট লিখে নিলাম। এটাকে আমরা কি করব, একটু ছোট করে নেব। এটাকে আমরা আরও একটু ছোট করে নেব।
করে আমরা কোথায় বসাবো, এই জায়গায় বসাবো, ঠিক আছে, এই জায়গাটা আমরা একটু বসাবো। দেখুন, আর ইউ লুকিং ফর গ্রাফিক ডিজাইন সার্ভিস, ঠিক আছে, এরকম আমরা একটা লুকস দিতে চাইছি। আমরা যদি একটু জুম করি, তারপরে আমরা তো নেক্সট পার্ট করব। আমি একটু এই জিনিসটাকে একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। তো এইভাবে কিন্তু আমরা এটাকে অ্যালাইনমেন্টটা আমরা মেনটেন করব। দেখুন, জুম আউট করছি, দেখুন জিনিসটা কেমন হলো। আর ইউ লুকিং ফর গ্রাফিক ডিজাইন সার্ভিসেস, দেখুন এখানে কিন্তু সার্ভিসেস লেখাটা লিখেছি। এবারে আপনি চাইলে এই জায়গাটাও বসাতে পারেন, তো আমি জাস্ট এই জায়গাটায় বসিয়েছি, আমার এই জায়গাটা মনে হয়েছে। এবারে হচ্ছে আমরা কি করব, এবারে হচ্ছে আমরা আমাদের সার্ভিসগুলো দেবো, ঠিক আছে, আমাদের সার্ভিস যেগুলো আছে সেগুলো আমরা এখানে লিখবো, ঠিক আছে। তো চলুন না, প্রথমত আমরা একটা ফটো ইউজ করব। ফটো ইউজ করার জন্য আমরা সিম্পলি এখানে একটা অপশান পাবো, কি আপলোড বলে একটা অপশান পাবো। এই আপলোডে আমরা ক্লিক করব। আপলোড থেকে এখান থেকে আপনারা আপলোড করতে হয় আপনাদের যে কোনো ফটো, ঠিক আছে। আমি আপলোডে ক্লিক করলাম, এখানে কিন্তু আপনারা ফটোকে আপলোড করতে পারবেন। দেখুন, ফটো কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন। এখানে 3টে লাইনে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে অ্যালবাম সিলেক্ট করে নিচ্ছি। দেখি আমার অ্যালবামের মধ্যে কোনো ফটো আছে কি না। আমি একটা ফটোকে সিলেক্ট করে নেব। হ্যাঁ, আমার একটা ফটো আছে, আমি সেটাকে সিলেক্ট করে নিলাম। তো এখানে আপলোড হচ্ছে, দেখবেন, দেখুন আপলোড হচ্ছে, ঠিক আছে। আপনারা জাস্ট এই আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করলেই কিন্তু আপনাদের কাছে ফটো চলে আসবে। ফটো কিন্তু আপনাদের কাছে চলে আসবে, ঠিক আছে। যে ফটোটা আপলোড করবেন আপনি সিম্পলি সেটাকে সিলেক্ট করলেই কিন্তু হবে, ঠিক আছে। যে ফটোটাকে আপনি আপলোড করবেন সেই ফটোটা এই অ্যালবাম থেকে হতে পারে, যেখানে আছে আপনার সেইখানে জাস্ট সিলেক্ট করে দিলেই হবে। দেখুন এখানে কিন্তু আমাদের ফটো আছে, এই দেখুন আমি জাস্ট এই সিলেক্ট করলাম, আমার কিন্তু ফটো আপলোড হয়ে গেল, ঠিক আছে। জাস্ট ফটোর উপরে ক্লিক করবেন, ফটোটা এখানে ডিজাইন হবে। এবার দেখুন আমার ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে। আপনাদের যদি না ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে, যদি প্রো অ্যাকাউন্ট থাকে, এই এফেক্ট থেকে আপনারা কিন্তু বিজি রিমুভার থেকে রিমুভ করে ফেলবেন, মানে ফটো খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। যদি আপনাদের আমি ডেমো হিসেবে দেখাই, এখানে বাইরে ক্লিক করি, আমি এখানে যদি আমি দেখাই, বাইরে ক্লিক করছি, এই বাইরে ডিজাইনে বাইরে ক্লিক করতে, তবে এখানে আপলোডের অপশানটা আসবে, ঠিক আছে। এই ডান দিকে দেখতে হবেন, একটু সরাবেন, ডিজাইনে বাইরে ক্লিক করে আপলোডে ক্লিক করবেন। দেখুন আমি জাস্ট এই ফটোটাকেই নিলাম এবং এখান থেকে আমরা একটা অপশান পাবো এফেক্টস বলে। এই এফেক্টসে ক্লিক করলেই আমরা বিজি রিমুভারে ক্লিক করলেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি রিমুভ হয়ে যায়। দেখুন রিমুভ হয়ে গেল না, এইভাবে রিমুভ করতে হবে। এছাড়াও আপনাদের ওয়েবসাইট বলে দিচ্ছি, বিজি রিমুভার লিখে গুগলে সার্চ করবেন, আপনারা আপনাদের ফটোকে খুব সহজে রিমুভ করে ফেলতে পারবেন, ঠিক আছে। খুব সহজেই কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন, খুব সহজে, ঠিক আছে। বিজি রিমুভার লিখলেই কিন্তু আপনারা পারবেন। যাই হোক, আমরা এই ফটোটাকে ডিজাইন করছি, তো আমি একটু এই ফটোটাকে বাদ দিয়ে দেবো, হাতটা রাখতে চাইছি না, এটাকে আমি একটু বড় করব। এটাকে এই যতটা আমার ফটোর স্পেসটা আছে ততটা আমি রাখবো, নাহলে জিনিসটা আবার ডিজাইন করতে আমাদের সমস্যায় পড়তে হবে। তো সেই কারণে আমরা এটাকে কিন্তু কারেকশান করে নেব। সবচেয়ে পোজটা যদি একটু চেঞ্জেস হতো আরও ভালো হতো, যদি বাম দিকে আমি একটা আঙুল দিয়ে দেখাচ্ছি সেটা হলেও ভালো হতো। যাই হোক, আপাতত এটা দিয়ে আমি ডিজাইনটা করে দেখাচ্ছি, তো সেই কারণে আমি জাস্ট এখানে এটা বসালাম, ঠিক আছে। এখানে আমি এটা বসালাম। আর অ্যালাইনমেন্টটা আমরা অবশ্যই মেনটেন রাখার চেষ্টা করব যতটা সম্ভব, অবশ্যই কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, মানে এই যে সমান ভাবটা, ঠিক আছে। তো এখানে আমাদের এবার সার্ভিসগুলো দেবো, ঠিক আছে। জাস্ট আমরা কিসে ক্লিক করব, আমরা এখানে একটা এলিমেন্টসে ক্লিক করব। কোথায় ক্লিক করব, এলিমেন্টস। আচ্ছা, এখানে ফটোটাকে একটু আমরা কোয়ালিটিটা বাড়িয়ে নেব। এই এফেক্টে গিয়ে আমরা কি করব, এই এফেক্টে আসবো, এখান থেকে বিজি রিমুভ করা যায়, এফেক্টে আসবো। এখান থেকে দেখবেন রিটাচ অপশান আছে, এখানে শ্যাডোতে আসবেন, ঠিক আছে। শ্যাডোতে এসে আমরা একটু আউটলাইন দিয়ে দিতে পারি, ঠিক আছে, বা গ্লো দিয়ে দিতে পারি, একটা শ্যাডো পড়বে আপনার। আবার ক্লিক করলে আপনি একটু ব্লার অ্যামাউন্টটাও কমাতে পারবেন, অ্যাঙ্গেলটা কমাতে পারবেন, কোন দিকে দিতে চাইছেন, ঠিক আছে। এখানে একটা শ্যাডো দিতে পারবেন। আর যদি শ্যাডো না দিতে চান আপনি জাস্ট এটা কী করবেন, আউটলাইনে চলে আসবেন, আউটলাইনও কিন্তু এখান থেকে দেওয়া যায়।
তো আউটলাইন থেকে আমি জাস্ট ক্লিক করব, আউটলাইনের সাইজটা কমিয়ে দেবো। আউটলাইন ব্ল্যাক দিলে মানাবে না, আমি এখানে হোয়াইট দেবো, ঠিক আছে। হোয়াইট আউটলাইন দিলে তাহলে জিনিসটা ফুটবে, ঠিক আছে। এফেক্ট থেকে কোথা থেকে এলাম, এফেক্ট থেকে এই এফেক্টে আসবো, এখান থেকে এই শ্যাডোতে, ঠিক আছে, শ্যাডো থেকে আপনি দিতে পারেন। এবার আমি চাই যে একটু ফিল্টার থেকে এই আমার ফটোটাকে একটু ফিল্টার দিলে ভালো লাগে কি দেখতে পারেন, ঠিক আছে। তো আমি ফিল্টার দিচ্ছি না, আপনারা যদি চান যে আমি ফটোটাকে একটু অ্যাডজাস্ট করব, এই অ্যাডজাস্টে এসে আপনারা অটো অ্যাডজাস্ট করতে পারেন। মানে অটো অ্যাডজাস্ট করলে আপনাদের ফটোটা একটু ব্রাইট হবে। ইনসেন্টিটা আমি একটু কমিয়ে দিচ্ছি। আর টেম্পারেচার এখানে আপনি এখান থেকে কাস্টমভাবে কিন্তু আপনি করতে পারেন। ট্রিন্ট, ব্রাইটনেস সমস্ত কিছু আপনি নিজেও করতে পারেন। কন্ট্রাস্টটা কতটা বাড়ালে ভালো লাগে, হাইলাইটটা, শ্যাডোটা, ঠিক আছে, হোয়াইটটা, ব্ল্যাকটা, ভাইব্রেন্সটা, আপনি যদি ভাইব্রেন্সটা বাড়ান, স্যাচুরেশনটা যদি কমিয়ে দেন, এরকম টাইপের একটু ডিজাইনটা হয়ে যাবে। তো সেটাও আপনি কিন্তু এখান থেকে করতে পারেন। তো আমি এরকমই রাখতে চাইছি, ঠিক আছে। তবে আমি হাতটা একটু কেটে বাদ দিতে চাইছি। তো তো এইভাবে কিন্তু আমি করতে চাইছি ডিজাইনটা। তো আপনারা যেমন করতে চাইবেন সেইভাবে করবেন। এবার হচ্ছে আমাদের আওয়ার সার্ভিসটা লিখতে হবে। তার জন্য আমরা একটা কি করব, এলিমেন্ট থেকে একটা শেপ নেব, এলিমেন্টে ক্লিক করব। এখান থেকে এলিমেন্টে ক্লিক করার পর আমরা একটা শেপ পাবো। দেখুন এখানে শেপ কিন্তু অনেক ধরনের আছে। আমরা যদি এখানে সার্চ করি, এই এলিমেন্ট থেকে কিন্তু আমরা সমস্ত জিনিস পাবো। যেমন নিচে নামাচ্ছি, কোথায়, এই নিচের দিকে কিন্তু আমাদের যত অপশান আছে, যত মানে অপশানগুলো, ঠিক আছে, এলিমেন্টস আছে, টেক্সট আছে। বাইরে ক্লিক থাকতে হবে, ডিজাইনের ওপর ক্লিক থাকলে কিন্তু আসবে না। ডিজাইনের ওপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য বাইরে এই সাদা অংশে ক্লিক করলে আমরা এলিমেন্টস পাবো, টেক্সট পাবো, এই আপলোড পাবো। মানে ডান দিকে একটু সরালে অপশানগুলো যদি বলে দিই, প্রজেক্ট, অ্যাপ, ঠিক আছে, সমস্ত অপশান। তো আমরা কোথায় আসবো, এই এলিমেন্টে আসবো। এলিমেন্টে এসে এখানে সার্চ করব শেপ, SHAPE, শেপ লিখে জাস্ট আমি সার্চ দেবো। তো সার্চ দিলে আমাদের কাছে অনেক ধরনের শেপ চলে আসবে। দেখুন বিভিন্ন, এখানে সিওলে ক্লিক করলে আরও অনেক ধরনের শেপ। আমি চাইছি কি এই ধরনের একটা শেপ নিতে, ঠিক আছে, স্কোয়ার শেপ। দেখুন যখনই নিলাম তখনই জুম হয়ে গেল, বাইরে ক্লিক করবেন আবার জুম আউট হয়ে যাবে। তো এটা হয়, ঠিক আছে, যেহেতু মোবাইলে করছেন। এটাকে আমরা ছোট্ট করে নেব, ঠিক আছে। ছোট করে আমি জাস্ট এই জায়গাটা বসাবো, এই মিডিল বরাবর আমি এখানে বসাতে চাইছি, ঠিক আছে। এই বরাবর আমি টেনে নিলাম। তবে কালারটা আমি শেপের কী দেবো, কালারটা দেবো ইয়েলো কালার, মানে যেটা আমাদের ওই নেওয়া ছিল, ঠিক আছে। যে কালারটা আমি নিয়েছিলাম সেই শেপ কালারটা আমি এখানে নেব। তো এবার আমি কি করব, এখানে বাইরে একবার ক্লিক করছি আমি। বাইরে ক্লিক করলে আমার জুম আউট হয়ে গেল। এবার আমরা টেক্সটে আসবো। কোথায় আসবো, টেক্সটে আসবো। টেক্সটে ক্লিক করলাম। এখানে আবার আমি অ্যাড হেডিংয়ে ক্লিক করব। এখানে আমি লিখব আওয়ার সার্ভিসেস, আওয়ার SER, আচ্ছা সব ক্যাপিটাল লেটার দেব, ক্যাপিটাল লেটার করে দিচ্ছি, SER VICES, ঠিক আছে, আওয়ার সার্ভিসেস। তো এটা আমরা এখানে বসাবো। এটা আমরা ছোট করে নেব। এই আমরা যে শেপটা নিলাম এই শেপের মধ্যেই তো বসাবো, সেই কারণেই তো লেখা। তো আমরা সেটা, এই কালারটা আমরা চাইলে টেক্সট ওপর সিলেক্ট রেখে আমরা এই কালারে ক্লিক করে আমরা কালারটা কিন্তু কী কালার দিতে পারি, এই কালারটা দিয়ে দিতে পারি। ডান করলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা এটা সিলেক্ট হয়নি। তো আমরা এই টেক্সটের কালারটা আমরা যেটা দেব, কালারে ক্লিক করব, এই কালারটা আমরা সিলেক্ট করে দেবো। কীভাবে করলাম, এই প্লাসে ক্লিক করলে আপনারা যদি এইখানে ক্লিক করেন, আপনার যে স্ক্রিনের আপনি কালারটা তুলতে চাইছেন সেই কালারটা আপনার উঠে যাবে। ডানে ক্লিক করলে আপনার কালার প্লেটে কিন্তু উঠে যাবে। দেখুন আমি যখনই ক্লিক করছি এই কালারে, দেখুন আমাদের কালার প্লেটে কিন্তু উঠে গিয়েছে এটা, ঠিক আছে। এছাড়া আপনারা নিজেরাও দিয়ে দিতে পারেন, কালার কোডও ইউজ করতে পারেন, যে কোন কালার কোড, ঠিক আছে, যে কোনো কালারের কোড কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন। কালারে ক্লিক করলেই, এই কালারের ওপর ক্লিক করলে দেখুন কোডটা দেখা যাচ্ছে, ঠিক আছে। যে কালারের ওপর ক্লিক করবেন সেই কালারের কোড। এই প্লাসে ক্লিক করে আপনারা যদি কোডটাও টাইপ করে দেন না তাহলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো যেখানে ক্লিক করবেন সেই জায়গায় কিন্তু আপনাকে করতে হবে। তো আওয়ার সার্ভিসেস আমি লিখলাম, তবে আওয়ার সার্ভিসেস লেখাটা আমি কিন্তু ফন্টে স্টাইল দেবো, ঠিক আছে, নাহলে ভালো লাগবে না। ফন্টে গিয়ে আমাদের যেহেতু পপিন্স নিয়ে কাজ হচ্ছে, আমি পপিন্সে যাব। পপিন্সে গিয়ে আমি
সেমি বোল্ড ইউজ করতে পারি বা বোল্ড সেমি বোল্ড ইউজ করছি, ঠিক আছে। তবে এখানে আমাকে কি করতে হবে, আমাকে এখানে একটু কারুকার্য করতে হবে বলতে ফরম্যাটটা আমাকে ইটালিক করে দিতে হবে। বিতে আসবো, এই ফরম্যাটটা ইটালিক করে দেবো। আর হচ্ছে কি করতে হবে, একটু আমি জুম করব, শেপের থেকে যেন টেক্সটটা বড় না হয় সেই কারণে আমি একটু ছোট করে নেবো, ঠিক আছে, যেন শেপটা একটু গ্যাপ থাকে আর মিডিল বরাবর যেন অবশ্যই থাকে। ওকে, করে নিলাম। এবার আমাদের কাজ কি, এবার হচ্ছে আমাদের কাজ যে আমরা যে ডিজাইনটা করছি দেখুন একটু যেন ওই ডান দিকটা ঘেঁষা ঘেঁষা লাগছে, তাই না? ডান দিকটা একটু যেন ঘেঁষা ঘেঁষা লাগছে। আমরা সব কটাকে এইখান থেকে সিলেক্ট করব, ঠিক আছে, সব কটাকে আমরা সিলেক্ট করব। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে একটা অপশান পাবো, এইখানে একটা অপশান আছে কি, এগুলো কিন্তু আপনাদের ধরে ধরে করতে হবে। সিলেক্ট মাল্টিপল কোথা থেকে পেলাম, এই যে আমি ক্লিক করলাম, এই 3 লাইনে ক্লিক করলাম, যদি আপনি সবগুলোকে সিলেক্ট করতে চান সঙ্গে সঙ্গে এই অপশানগুলো আসবে। আপনি একটা অপশান পাবেন কি, এখান থেকে এই অপশানটা চলে আসবে সিলেক্ট মাল্টিপল, এই সিলেক্ট মাল্টিপলে ক্লিক করবেন, তারপরে সব কটাকে ক্লিক করতে হবে। আরেকবার ক্লিক করি আমি, এই অপশানগুলো একটু ধরে ধরে করতে হবে, না হলে কিন্তু মুশকিলে পড়বেন। সিলেক্ট মাল্টিপল দেখা এই হচ্ছে। আচ্ছা, আঙুল দিয়ে ক্লিক করলে হচ্ছে, মাউসে হচ্ছিল না। আপনারা যখন আঙুল দিয়ে টাচ করবেন, আমি যেহেতু মাউসে তো দেখাচ্ছি আপনাদের টাইপ করে করে কানেক্ট করে, সেই কারণে হচ্ছিল না। আমি এটা কী করব, মিডিলে যদি আনি, এই মিডিল বরাবর আমি নিয়ে চলে এলাম, ঠিক আছে। আচ্ছা, শেপটা সিলেক্ট হয়নি, আমরা শেপটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবার শেপটাকে আমি কি করছি, এই মাঝখান বরাবর নিয়ে চলে আসছি, ঠিক আছে, সিলেক্ট মাল্টিপল করে। আর আপনারা যদি প্রথম থেকেই মাঝখানে করেন তাহলে তার অসুবিধা নেই। আর যদি ভুল হয়ে যায় কী করবেন, এইখানে দেখুন একটা ব্যাক আনডু অপশান আছে উপরের দিকে, এই ব্যাকের অপশান চলে আসবেন, ঠিক আছে। তো এইভাবে চলে আসলেই হয়ে যাবে। আমি জাস্ট এটাকে কী করব, অ্যালাইনমেন্টটা ঠিক করব, আবার সার্ভিসেসটা মিডিলে করব, মিডিলে হয়ে গেছে। ওকে, এবার আমরা কি করব, এখানে যে সার্ভিসগুলো আমরা প্রোভাইড করব সেগুলো আমরা এবার টাইপ করা কাজ। চলুন কীভাবে লিখব, বাইরে ক্লিক করব, জাস্ট এই টেক্সটে আসব, টেক্সটে এসে কী করব, এই অ্যাডে এবার সাব হেডিং নেব, ঠিক আছে। ক্লিক করলাম, আমি লিখছি এখানে কি, এখানে আমি লিখছি কি যে পোস্টার ডিজাইন, কি লিখলাম, পোস্টার ডিজাইন আমি লিখলাম এখানে, ঠিক আছে। আমি এখানে লিখলাম কি, পোস্টার ডিজাইন, ঠিক আছে, পোস্টার ডিজাইন। এটাকে আমি জাস্ট একটু লেফট সাইডে আনবো, আর এটাকে আমাদের কি করতে হবে, একটু ছোট করে নিতে হবে। আগে আমি এটাকে লিখে নিই, ঠিক আছে। আমি জাস্ট একবার বাইরে ক্লিক করি, এইখানে ক্লিক করব, এডিটে যাব, এন্টার দেব, পোস্টার ডিজাইন লেখা হয়েছে। এরপর লিখছি আমি ব্রোশিওর ডিজাইন, ঠিক আছে, আর ওইগুলো সব প্রথমটা ক্যাপিটাল লেটার, তারপর আমি স্মল লেটার লিখছি। এবার আমি পরপর লিখে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। ঠিক আছে, এগুলো আমরা পরপর লিখে নেব। ব্যানার ডিজাইন, মানে আপনারা যে সার্ভিসগুলো দেবেন সেইগুলো এখানে লিখতে হবে, ঠিক আছে। তো ব্যানার ডিজাইন, তারপরে আমি কভার ডিজাইন, তারপর এখানে দেবেন যে ডিজাইন করুন, আমি লিখছি থাম্বনেল ডিজাইন, ঠিক আছে। এইভাবে দিয়ে কি করবেন, আর যদি সার্ভিস থাকে সেগুলো লিখবেন। জাস্ট এবার বাইরে একবার ক্লিক করবেন, ক্লিক করে এখানে কি করতে হবে, আমাদের টেক্সটের কালারটাকে হোয়াইট করব আমি, নাহলে ব্ল্যাক মানাবে না। ওখানে আমি হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দিয়ে কী করতে হবে, আমাদের এটাকে ছোটো করতে হবে। এবারে আমি যে লেখাটা লিখেছি দেখুন, দেখুন যেন এলোমেলো হয়ে আছে, একটা কেমন যেন এলোমেলো হয়ে আছে না। দেখুন ডিজাইনে কিন্তু এটাই কিন্তু ম্যাটার করে যে আপনি ডিজাইনের লুকিংটা কতটা সুন্দর দিচ্ছেন। এখানে দেখুন একটা অপশান পাবো আমরা যে স্পেসিং বলে, এই নিচের দিকে টেক্সট ওপর ক্লিক থাকবে, স্পেসিং থেকে দেখুন লেটারের স্পেসিং আছে, ঠিক আছে।
এখানে দেখুন টেক্সট বক্স আছে, টেক্সটের স্পেসিং যদি কমাতে পারতেন সেটার জন্য স্পেসিং। ফরম্যাট থেকে দেখুন আমরা ফরম্যাটে ক্লিক করলে আমরা এটাকে অ্যালাইনমেন্ট বলতে কি আপনি কোন দিকে সমান রাখবেন, সবসময় খেয়াল রাখবেন যে অ্যালাইনমেন্ট যেন সমান থাকে। আমি লেফট অ্যালাইনমেন্ট করলে দেখুন ডিজাইনটা কতটা সুন্দর এলো দেখুন, নাহলে সেই যেন মিডিলে যেমন কেমন একটা বাজে লাগছিল না, এটা কিন্তু মাথায় আপনাদের রাখতে হবে। তো লেফট অ্যালাইনমেন্ট করে নিলাম। আর কি আমাদের করতে হবে, কি আমাদের এখানে যেটা করতে হবে কি ফরম্যাট থেকে আমরা কি করব, এখানে বুলেটটা ইউজ করব, তবে কিন্তু জিনিসটা ভালো হয়। দেখুন কতটা লুকিংটা চলে এলো। তবে আর একটা জিনিস আমাদের করতে হবে, আমাদের ফন্টটা সিলেক্ট করতে হবে। ফন্টটা যদি না আমরা ভালো করে দিই, পপিন্স আমরা ইউজ করছি যেহেতু, তো পপিন্সই আমরা ইউজ করব। তো আমরা এখানে পপিন্সের ওপর ক্লিক করে আমরা কিন্তু ফন্টে যাব, ঠিক আছে, ফন্টে যাব। এখানে আমরা মিডিয়াম ইউজ করে দেখি, তো মিডিয়ামই কিন্তু বেস্ট লাগছে, না হলে কিন্তু ভালো লাগবে না। দেখুন থাম্বনেল ডিজাইনারও আমরা লিখেছি, ঠিক আছে। আমরা জাস্ট এখানে লিখে দেবো আর একটু, আমরা জাস্ট একটু এটাকে ঠিক আছে, আমরা জাস্ট লিখেছি। আরও যদি আপনি কোনো কিছু ডিজাইন করেন সেটা লিখবেন। আমি জাস্ট এখানে এডিটে গিয়ে অ্যাডস ডিজাইন লিখে দিচ্ছি, এটাও আমি করি, ঠিক আছে। সেগুলো আমি জাস্ট লিখে দিলাম অ্যাডস ডিজাইন। এবারে আমাদের এবার তো ডিটেলসটা দিতে হবে, আলটিমেটলি আমাদের ক্লায়েন্ট কীভাবে যোগাযোগ করবে, ঠিক আছে, সেটা তো আমাদের দিতে হবে। তো সেটা আমাদের এখানে তো দিতে হবে, না হলে তো ক্লায়েন্ট আমাদের কীভাবে যোগাযোগ করবে সেটাও তো মাথায় রাখতে হবে, তাই না? তো সেটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা এবার নিচের দিকে যেটা করব, আমাদের ফোনের ডিটেলসটা দিতে পারি, ফোন নাম্বার ডিটেলস, ঠিক আছে। ফোন নাম্বার ডিটেলসটা কিন্তু আমরা এখানে নিচের দিকে দিয়ে দেবো। তার জন্য কী করতে হবে, বাইরে ক্লিক করব, আমি বাইরে ক্লিক করলাম। তো এখানে জাস্ট আমরা কি খুঁজব, যেখানে আমরা এখানে লিখব যে আমরা এখানে জাস্ট একটা এলিমেন্টে আসবো। এলিমেন্টে এসে আমরা কি করব, আমরা জাস্ট লিখব কল আইকন, ঠিক আছে, কল আইকন, CALL কল আইকন। আমি জাস্ট লিখে দিলাম কল আইকন। কল আইকন লিখলে অনেক ধরনের আপনারা আইকন পাবেন, বিভিন্ন ধরনের। এখানে অলে ক্লিক করলে বিভিন্ন ধরনের আইকন কিন্তু আপনাদের কাছে চলে আসবে, বিভিন্ন ধরনের, ঠিক আছে। আমি এইটা আমার পছন্দ হয়েছে, আমি এটা নিয়েছি, এটা আমার পছন্দ হয়েছে, আমি এটা নিয়েছি। এটাকে আমরা ছোট করব, যতটা সম্ভব আমরা ছোট করব, ঠিক আছে। আমরা যতটা সম্ভব এটাকে আমরা ছোট করব, আরও ছোট করব, নাহলে ভালো লাগবে না। এটাকে একটু আমি নিচে নামাবো, ঠিক আছে, এটাকে নিচে নামাবো। কালারটা আমি চেঞ্জ করব, কালারটা আমি ইয়েলো করব, নাহলে ভালো লাগবে না, তবে তো ফুটবে, তাই না? এবার আমরা নাম্বারটা কল আস নাও এরকম একটা লিখে দেবো। আমি জাস্ট কী করবো, বাইরে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। এখানে আমি একটা অ্যাডে সাবহেডিং নিচ্ছি, সাবহেডিং নিয়ে লিখছি আমি কি, কল আস নাও, কল আস NOW, কল আস নাও জাস্ট আমি লিখে দিলাম। তারপর আমি কি করব, ক্লোন দিয়ে দেবো, একটা ক্লোন দিয়ে দিলাম, বাইরে ক্লিক করব। দেখুন জিনিসটা ডিজাইন যে করবেন না, ধরে ধরে যতটা করবেন ততটাই কিন্তু ভালো হবে। আদারওয়াইজ আপনি যদি তাড়াহুড়ো করেছেন তো আপনার ডিজাইন সুন্দর হবে না। মানে আপনি গ্রাফিক ডিজাইনের সার্ভিস দেবেন, আপনার ডিজাইনটাই যদি না ভালো হয় তাহলে মানুষজন আপনাকে কেন আপনাকে হায়ার করবে, তাই না? এটাই কীভাবে মার্কেটিং করবে সেটাও বলে দিচ্ছি। তো আমি জাস্ট কলাস নাউটাটা এখানে দিলাম। একটু আমি এটাকে অ্যালাইনমেন্টটা খুব ম্যাটার করে, আবারও বলছি। এখান থেকে আমরা কি করব, ফন্টে চলে যাব। ফন্টটা আমরা অবশ্যই পপিন্স যেন ইউজ করি, পপিন্স একটা ফন্টসের ওপরই আমরা যেহেতু কাজ করছি। তো এখানে যদি আপনি মাল্টিপল ইউজ করেন তখনও কিন্তু ডিজাইন আবার ভালো লাগবে না। তো এইগুলো খেয়াল রেখেই কিন্তু ডিজাইনের কাজ নিতে হবে, ঠিক আছে। তো এগুলো খেয়াল রাখতে হবে। দেন এটাকে আমি কি করব, ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে নিয়ে আমরা এখানে একটু বড় করে নেবো এই সাইজটাকে। এডিটে যাব, আমাদের নাম্বারটা টাইপ করে দেবো, ঠিক আছে। আমি এখানে নাম্বার টাইপ করে দিই 7998742824। আচ্ছা, গ্রাফিক ডিজাইনের উপর আমাদের নতুন ব্যাচ
খুব শীঘ্রই শুরু হবে। আপনারা যারা করতে চাইছেন নিচে একটা ফর্ম দিয়ে দেবো, সেই ফর্মটা ফিল আপ করে দেবেন, ঠিক আছে। তো এখানে দেখুন কল আস নাও এখানে দিয়ে দিলাম এবং আরেকটু বড় করে দিচ্ছি। ওকে, আমরা দিয়ে দিলাম। তবে এইখানটা দেখুন অনেকটা গ্যাপ হয়ে গেছে, আমরা যদি আরও কটা সার্ভিস অ্যাড করে দিই না, জিনিসটা ভালো লাগবে। না হলে কি করতে হবে আমাদের, না হলে আমাদের মাল্টিপল করে কিন্তু আমাদের একটু উপরের দিকে তুলে নিতে হবে। এই একটু উপরে তুলে দিতে হবে, তবে ভালো লাগবে জিনিসটা। দেখুন আমাদের কিন্তু মোটামুটি ডিজাইনটা রেডি, নিড অ্যান্ড ক্লিন, ঠিক আছে। একদম নিড অ্যান্ড ক্লিন আমরা ডিজাইন একটা করলাম, বেশি হাবিজাবি করলাম না। এবার আমাদের ডাউনলোডের পালা। এবার বলে দিই এটাকে আপনারা কিন্তু ফেসবুক গ্রুপে, ঠিক আছে, আপনারা যে সার্ভিসটা প্রোভাইড করেন সমস্ত জায়গায় কিন্তু আপনারা নিজের প্রোফাইল থেকে পোস্ট করতে হয় না। আপনারা যে সার্ভিসটা প্রোভাইড করেন অবশ্যই নিজের ডিজাইনটা সুন্দর করতে হবে, ঠিক আছে। সার্ভিসটা প্রোভাইড করেন সেটা আপনারা কিন্তু এবার আপনারা এই জিনিসটা কিন্তু চারিদিকে দিতে পারেন যে আপনি এই সার্ভিসটা প্রোভাইড করেন। খুব সহজে আপনি ক্যানভা দিয়ে কিন্তু ডিজাইন করে কিন্তু মানুষকে সার্ভিস দিয়ে কিন্তু প্রোভাইড করতে পারেন। জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড থেকে এখানে আপনারা ফাইল টাইপ পিএনজি বা জেপিজি অবশ্যই করবেন, জেপিজি করতে পারেন বা পিএনজি করতে পারেন। দেন এখানে সাইজ কেউ চেঞ্জ করবেন না, জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ডাউনলোডে ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। আপনি চাইলে এটাকে লিঙ্কডইনেও কিন্তু মার্কেটিং করতে পারেন, চাইলে আপনি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সব জায়গায় কিন্তু মার্কেটিং করতে পারেন। দেখা যাক আমাদের যে ডিজাইনটা হলো কতটা ভালো লাগছে। চলুন, আমাদের রেডি ডিজাইন দেখুন আপনাদের সামনেই কিন্তু পুরো ডিজাইনটা করলাম। দেখুন আমাদের কিন্তু একটা সুন্দর একটা গ্রাফিক ডিজাইনের পোস্টার রেডি, যেটার জন্য আমরা মার্কেটিং করবো। আপনিও চাইলে কিন্তু এই ধরনের ডিজাইন করতে পারেন খুব সহজে। খালি মাথায় রাখবেন অ্যালাইনমেন্টগুলো, কালার সাইকোলজি, ঠিক আছে, কোন কালারের উপর কোন কালারটা ফোটে, টেক্সটের প্যাটার্ন, কোন টেক্সটটা দিলে ভালো লাগবে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে রাখুন, চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান অবশ্যই অন করে রাখুন। আর কমেন্টে কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না, কী ধরনের ভিডিও চাইছেন এবং কী ধরনের আপনি ভিডিও দেখতে চাইছেন। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে।